যেমন এখানে একটা ইউএসএ বাইসেল গ্রুপ আছে, 19,001 মেম্বার আছে, 100 জন। এরকম ভাবে আনলিমিটেড পরিমাণ কি আছে, ইউএসএ বাইসেল গ্রুপ আছে, হাজার হাজার গ্রুপ আছে। তো আমরা এখান থেকে 50 থেকে 100 গ্রুপে আমরা জয়েন করে রাখবো কমপক্ষে। দেখেন এখানে আরেকটা আছে। এরকম ভাবে যদি আমি এখানে সার্চে ক্লিক করি, সার্চে ক্লিক করলে আমরা দেখবো হচ্ছে এখানে প্রচুর পরিমাণ গ্রুপ আছে, ইউএসএ বাইসেল গ্রুপ আছে, প্রচুর পরিমাণ বাইসেল গ্রুপ আছে। এখান থেকে আমার কমপক্ষে 50টা গ্রুপে আমার জয়েন থাকতে হবে এবং সেটার ডেটা আমাদের গুগল এক্সেল শিট অথবা এক্সেল শিটে থাকতে হবে। কারণ যখন আমরা কোনো বায়ার পাবো তাকে আমরা বলতে পারি যে হ্যাঁ, তোমার এই প্রোডাক্টটা আমি 1 লক্ষ মানুষের মধ্যে বা 2 লক্ষ মানুষের মধ্যে পৌঁছে দিতে পারবো যদি তুমি আমাকে হায়ার করো। এই জন্য আমাদের এগুলো লাগবে। তো আমরা যদি এই 50টা গ্রুপে আমরা যদি আলাদা আলাদাভাবে পোস্ট করি, আমরা গত ক্লাসের বিষয়বস্তু যেটা ছিল সেটা কিন্তু সময় সাপেক্ষ। 50টা গ্রুপ আলাদা করে ওপেন করতে হবে, 50টা গ্রুপের মধ্যে লেখাগুলো লিখতে হবে, ছবি অ্যাড করতে হবে, অনেক সময় সাপেক্ষ না? অনেক সময় সাপেক্ষ। কিন্তু আমরা এই কাজটা সহজেই করতে পারি। কিভাবে? আমরা শুধুমাত্র একবার আমাদের আইডিতে পোস্ট করব। একবার আমরা কি করব, আমাদের আইডিতে পোস্ট করব। সাপোজ এই পোস্টটা আমরা এখানে আবার করব। আমরা আমাদের আইডিতে আসলাম, এই যে আমার একটা মার্কেটিং আইডি, আমাদের কিন্তু প্রত্যেকে 4-5টা ফেসবুক আইডি লাগবে, রিয়েল ফেক মিলে। কারণ আমরা যখন 50টা গ্রুপে মার্কেটিং করবো তখন কিন্তু একটা আইডি দিয়ে করতে পারবো না, একের অধিক আইডি লাগবে। যে আমার একটা মার্কেটিং আইডি আমার, তো আমি এখানে আমার পার্সোনাল আইডিতে আমি একটা পোস্ট করতেছি প্রোডাক্ট। তো 1 নম্বরে এখানে আছে প্রোডাক্ট টাইটেল, এরপরে শর্ট ডেসক্রিপশন এখানে আছে প্রোডাক্টের বিষয়ে, কতটুকু লম্বা টম্বা। এরপরে এখানে আছে ওয়েবসাইট অর্ডার লিঙ্ক, visit our ওয়েবসাইট দিলাম, এন্টার দেওয়ার পরে এখানে কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। হ্যাশট্যাগ দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে এর ফটোস আর ভিডিওসে ক্লিক করলে এই যে এটা জ্যাকেটটা নিয়ে পোস্ট ছিল, আমরা জ্যাকেটটা অ্যাড করে দিলাম। তাহলে একটি পোস্ট, প্রফেশনাল পোস্ট করার টাইটেল, শর্ট ডেসক্রিপশন, ওয়েবসাইট এবং হ্যাশট্যাগ দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে এটা কি করব, পোস্ট করে দিব। আমরা এখান থেকে পোস্ট করে দেওয়ার পরে পোস্ট কমপ্লিট হয়ে গেছে, পোস্ট পুরোপুরিভাবে কমপ্লিট। এখন আমরা শুধুমাত্র এই পোস্টটা থেকে আমরা শুধুমাত্র ক্লিক করে করে যতগুলো ফেসবুক গ্রুপে আমরা জয়েন থাকবো সবগুলোতে আমরা কি করতে পারবো, শেয়ার করে দিতে পারবো। কিভাবে করবো আমরা? তো আমরা পোস্টের নিচের দিকে যদি আসি দেখতে পাচ্ছি 3টা বাটন আছে, লাইক, কমেন্টস, শেয়ার। তো এখানে কোনো লাইকও নাই, কমেন্টও নাই, শেয়ার নাই। তো আমরা এই 3টা বাটন থেকে কোন বাটনটা দিয়ে আমরা আসলে গ্রুপগুলোতে আমরা পোস্টটা করবো? তো আমরা শেয়ারে ক্লিক করবো। এখানে শেয়ারে ক্লিক করার পর আমরা নিচের দিকে দেখবো বেশ কিছু অপশন আসবে, যেমন তুমি মেসেঞ্জারে শেয়ার করতে পারো, হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারো, স্টোরিতে দিতে পারো, তুমি লিঙ্কটা কপি করতে পারো, গ্রুপে শেয়ার করতে পারো, পেজেও শেয়ার করতে পারো। আমরা এখান থেকে কোনটা নিয়ে কাজ করব? আমরা এখান থেকে গ্রুপ নিয়ে কাজ করব। গ্রুপ নিয়ে কাজ করার পর আমি অলরেডি যে সকল গ্রুপে জয়েন আছি বাংলাদেশে, পৃথিবীর যে বাইসেল, ইউএসএ প্রমোশন, রিডার ইত্যাদি 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 অনেক গ্রুপ কিন্তু আমার চলে আসে। যেমন আমি যদি এখান থেকে 2টা গ্রুপে আপনাদের পোস্ট করে দেখা যায়, আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু অটোমেটিকলি পুরো পোস্টটা এখানে চলে আসবে, অটোমেটিকলি পুরো পোস্টটা কিন্তু এখানে চলে আসছে। চলে আসার পর আমি এখানে কি করব, জাস্ট যে ব্লু যে লাইনটা আসছে এই ব্লু লাইনটাতে আমি ক্লিক করব, পোস্ট অপশনটাতে আমি ক্লিক করব, দেখবো অটোমেটিকলি পোস্ট হয়ে যাবে। একটা গ্রুপে করলাম, আমি এটা রিলোড দিয়ে যদি দেই তাহলে এখানে দেখবো শেয়ারে 1 বাসবে। শেয়ার দেখবো আমি কি আছে, 1 চলে আসছে। এই যে একটা গ্রুপে কিন্তু শেয়ার হয়ে গেছে। আর আমি আরেকটা গ্রুপে শেয়ার করব। আমি ওই আলাদা আলাদাভাবে গ্রুপ ওপেন করার আমার দরকার নেই, আমি শুধুমাত্র এখান থেকেই করব। আমি আবার গ্রুপে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি আরেকটা গ্রুপে শেয়ার করব, আমি এটাতে শেয়ার করব বা পোস্ট করব। তো আমি এটাতে জাস্ট ক্লিক করার পর পোস্টটা পুরোপুরি রেডি। এরপরে যে এটা দেখা যাচ্ছে না নিচে ব্লার হয়ে আছে, আমরা এই যে নীল ব্লু লাইনটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবো এখানে পোস্ট হয়ে গিয়েছে। তাহলে আমাদের এখানে দুইটা পোস্ট বা শেয়ার কমপ্লিট। এভাবে আমরা যতগুলো গ্রুপে আমরা জয়েন থাকবো সবগুলো গ্রুপে আমরা এখান থেকে খুব সুন্দরভাবে কি করে দিতে পারবো, পোস্ট করে দিতে পারবো। যে শেয়ার, আমরা এখন পোস্টটা হয়েছে কিনা দেখার জন্য বা কোন গ্রুপে হয়েছে সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। শেয়ারে ক্লিক করলাম, আমি শেয়ারে ক্লিক করার পর দেখাচ্ছে একটা পোস্ট করছি আমরা 1 মিনিট আগে, একটা করছি কি মাত্রই। তো আমরা 1 মিনিট আগে যেটা এটার উপর রাখবো, 1 মিনিট এই কথাটার উপর রাখবো। রাখার পরে আমরা রাইট ক্লিক করবো।
রাইট ক্লিক করার পর ওপেন লিংক ইন নিউ ট্যাব এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবো আমাদের পোস্টটা, এই পোস্টটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখাচ্ছে, চলে আসছে না? পোস্ট কমপ্লিট। এখন আমরা যদি বাইরকে এই লিঙ্কটা দিই, কন্ট্রোল সি দিয়ে বাইরকে যদি আমরা এই লিঙ্কটা দিই, কিন্তু এই লিঙ্কটা যদি বাইরে পেস্ট করে তাহলে কিন্তু বাইরে সরাসরি কি হয়ে যাবে, বাইরে কিন্তু পোস্টটা পেয়ে যাবে, সহজ একদম। কিন্তু আমরা আলাদা আলাদাভাবে যদি পোস্ট করতাম তাহলে কিন্তু পাইতাম না, কোন গ্রুপে কখন করছি এই লিঙ্ক কিন্তু পাওয়া যেত না। এক নাম্বারটা দেখলাম। 2 নাম্বারটা আমরা কোথায় দেখবো? এই যে জাস্ট নাও যদি আমরা ক্লিক করি, ওপেন নিউ ট্যাবে দিই, ওপেন নিউ ট্যাবে দিলে এই যে আমরা দেখবো এখানে যদি পোস্টটা হয়ে থাকে এখানে কিন্তু পোস্টটা চলে আসে, পোস্ট কিন্তু চলে আসছে, চলে আসছে না? এটা ফেসবুক অর্গানিক মার্কেটিং এর একটা সহজ টুলস। ফেসবুক অর্গানিক মার্কেটিং এর একটা সহজ টুলস হচ্ছে এভাবে নিজের আইডিতে পোস্ট করে এরপর জাস্ট শুধু শেয়ার বাটন ক্লিক করে গ্রুপগুলা সিলেক্ট করে দেওয়া, তাহলে খুব সহজে আমরা ফ্রি অর্গানিক মার্কেটিং করে ফেলতে পারি, আমাদের অনেক বেশি পরিশ্রম করার প্রয়োজন নেই। বুঝতে পারছেন? আজকে আমরা একটা নতুন টপিক ধরবো, এই ফেসবুক অর্গানিক মার্কেটিং দিয়ে আমরা একটা নতুন কাজ আমরা আজকে ধরবো, সেটা হচ্ছে অ্যামাজন বুক প্রমোশন। অ্যামাজন বুক প্রমোশন, তাহলে যে বিষয়টা শিখবো আমরা এটা নিয়ে আমরা করব, একটু দেখে আসি এটা ডিমান্ড আছে কিনা। অ্যামাজন মোটামুটি ভালোই কাজ আছে এক্ষেত্রে। ভদ্রলোক 20টা কাজ কমপ্লিট করছে, 79টা 22টা, হ্যাঁ এই ভদ্রলোক কমপ্লিট করছে 746টা, অনেক বেশি পরিমাণ, 31টা, 189টা, মোটামুটি সবগুলো কিন্তু বুক প্রমোশন, বুক প্রমোশন, বুক প্রমোশন, বুক প্রমোশন সব বলি, তাহলে এর মানে কাজ আছে। এই যে এটা অনলাইনে আছে এখন। আমরা অ্যামাজন বুক প্রমোশনটা আমরা আজকে দেখব কিসের মাধ্যমে? ফেসবুক ফ্রি মার্কেটিং এর মাধ্যমে। অর্থাৎ এখানে জবটা আমাদের ফ্রি জব, অর্থাৎ বাইরের কাজ করার জন্য কোনো ধরনের ডলার খরচ করতে হবে না, শুধুমাত্র সে আমাকে, আমি যে তার কাজটা করে দিব সেই বিনিময়ে সে আমাকে কি দিবে? পারিশ্রমিক দিবে, পারিশ্রমিক দিবে। সাপ্তাহিক $10 হতে পারে, $20 হতে পারে, $50-100 বা তারও বেশি হতে পারে। তো আমরা এখান থেকে দেখবো অ্যামাজন, অ্যামাজন লিখলাম, অ্যামাজন লিখলে পরে 1 নম্বর যে ওয়েবসাইটটা আছে এ দিয়ে ওদের ওয়েবসাইটের লোগো এখানে ক্লিক করবো, আমরা ওপেন করব। ওপেন করার পর আমরা এখান থেকে, পৃথিবীর এমন কিছু নাই যে এখানে পাওয়া যায় না, সব কিছু এখানেই পাওয়া যায়, একদম ছোট বড়, হ্যাঁ একদম সুই থেকে শুরু করে যা কিছু দরকার, ভারী ভারী, হ্যাঁ যে আমরা যে বিভিন্ন এগুলো এই ডায়াগনস্টিক সেন্টারে বড় বড় মেশিন টেশিনগুলো এগুলো কিন্তু এখান থেকে ড্রপ অর্ডার করে পরে একটা সময় নিয়ে পরে কিন্তু প্রোডাক্টগুলো বাংলাদেশে আসে। অ্যামাজন পৃথিবীর সবচেয়ে বড় ই কমার্স ওয়েবসাইট। আমরা এখান থেকে দেখবো হচ্ছে অ্যামাজন কিন্ডেল বুক, এর লিগে আমরা এখানে সার্চ করব। তো আমাদের কিন্ডেল বুক লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু লম্বা একটা লিস্ট চলে আসবে, যেখানে অনেক আছে, প্রায় এখানে পেজ আছে প্রায় 1000-এর উপরে পেজ আছে এরকম, আমরা একটা পেজে আছি। তো লেফট সাইডে আমরা দেখি, তো এখানে বেশ কিছু অপশন আছে, যেমন আনলিমিটেড অপশন আছে, ডিপার্টমেন্ট, এরপর আছে কাস্টমার রিভিউ। হ্যাঁ কাস্টমার রিভিউ হচ্ছে, আমরা কাস্টমার রিভিউ সেকশনে যদি আমরা খেয়াল করি দেখা যাচ্ছে এই যে 4 স্টার আছে, 3 স্টার আছে, 2 স্টার আছে, 1 স্টার আছে, এবং বিভিন্ন বই আছে যেগুলো সিরিজ আকারে ব্যবহৃত হয়, বের হয়, এগুলো এখানে সিরিজ দেওয়া আছে, যারা সিরিজ পছন্দ করে এখান থেকে সিরিজ কিনবে। ডিসকাউন্ট, আনলিমিটেড,
অডিও, আবার অডিও বুকও আছে, এখান থেকে অডিও বুকও কেনা যায়। তো আমাদের এখানে সবচেয়ে অ্যাট্রাকটিভ যে বিষয়টা, যেটা নিয়ে আমরা কাজ করব এখান থেকে, যেটার মাধ্যমে আমরা বই খুঁজে বের করব, সেটা হচ্ছে এই যে অপশনটা, অর্থাৎ নিউ রিলিজেস। নিউ রিলিজেস এই অপশনটাতে আমরা কি করব, কাজ করব। অর্থাৎ লাস্ট 30 দিনে এটা যে বইগুলো হয়েছে এগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। লাস্ট 90 দিনে, গত 3 মাসে যে বইগুলো আসছে অ্যামাজনে, সেগুলো আমরা দেখতে পাবো। কিন্তু এই তিনটা আমাদের হেডেক না, দুইটা আমাদের হেডেক না, হেডেক হচ্ছে আমাদের সেই বইগুলো যেগুলো বাজারে কি করতেছে, আসতেছে, অর্থাৎ কামিং সোন। এই বইগুলো আমরা টার্গেট করে বইয়ের যে রাইটাররা আছে, অথর্সরা আছে, তাদেরকে আমরা, তাদের সাথে আমরা যোগাযোগ করব। তাদের সাথে আমরা যোগাযোগ করব যে তোমার বই দেখা যাচ্ছে, আমরা অনেক ধরনের অথর্স দেখতে পাবো, কিন্তু অথর্স দেখবো যে অলরেডি 1000-2000 অর্ডার বই পড়ে গেছে, যারা একটু ফেমাস বা পপুলার অথর্স, সেখানে তো আমাদের নক দিয়ে লাভ নেই। আবার কিছু বই দেখবো আমরা মানে 15 দিন পরে এটা রিলিজ হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো অর্ডারই নাই, কোনো প্রি অর্ডার নাই। তো সেক্ষেত্রে আমরা তাকে নক দিব যে হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে তোমার কোনোই প্রি অর্ডার নেই। তো আমি একজন ডিজিটাল মার্কেটার, আমার কাছে এত এত বুক প্রমোশনের এতগুলো গ্রুপ আছে। বাইসেলে যেমন গ্রুপ আছে 50টা, অ্যামাজন বুক প্রমোশনের এরকম আমাদের কিছু গ্রুপে জয়েন করতে হবে। যে আছে যে আপনি যদি চান তাহলে আমি কি করে দিতে পারবো, এই যে আমার কাছে 1 লক্ষ বা 2 লক্ষ বা 10 লক্ষ গ্রুপ আছে, সেগুলোতে আপনাকে বইয়ের মার্কেটিং করে দিতে পারবো। তাহলে সে যদি এগ্রিমেন্টে রাজি হয়, এরপর তার সাথে আমরা কাজ করবো। তাহলে আমরা যাই, দেখি কামিং সোনে কি আছে। কামিং সোনে আমরা ক্লিক করলাম। কামিং সোনে ক্লিক করার পর কমপক্ষে 15 দিন পরে বইগুলো আসবে। এরকম বইগুলো আমরা নিব, যেগুলো 2 দিন 3 দিন পরে রিলিজ হবে, এগুলো নিয়ে লাভ নাই, কারণ এগুলো রিলিজ হয়ে যাবে। যেমন এই যে এই বইটা 25শে জুন আসতেছে, মোটামুটি ভালো সময় আছে। হ্যাঁ, এটা হচ্ছে বেস্ট সেলারের বই, এখানে অলরেডি 750টা রিভিউ হয়ে গেছে, দরকার নাই। এটা কিন্তু নিয়ে আমরা কাজ করতে পারি। এটা 25শে জুন আসতেছে, এটা আমরা ওপেন করি, কোনো প্রি অর্ডার নাই এখানে। এরপরে এটা নাই, এটা প্রি অর্ডার নাই, আমরা এটা ওপেন করতে পারি। আমরা বেশ কয়েকটা ওপেন করব। এটা হচ্ছে জুলাই, জুন জুলাই, সে একটা ভালো সময় নিয়ে সে বইটা ওপেন করতেছে, তো আমরা এটা ওপেন করতে পারি। বেস্ট সেলার যেখানে দেখবো আমরা, সেখানে কিন্তু দেখবো আমরা কিছু অর্ডার পড়ছে, এরকম আসতেছে মে, যেমন এটা 6 দিন পরে আসছে, তো এটাতে নক দিয়ে লাভ নেই, বা এটা নিয়ে রিসার্চ করে আমাদের লাভ নেই। মিনিমাম 15 দিন সময় থাকবে, এরকম আমরা বইগুলো দেখবো। মেয়ের 16 তারিখ আসছে, দরকার নেই। তো আমরা এখান থেকে, এগুলো অনেক পেজ আছে, কোনো পেজের অভাব নেই, বইয়ের অভাব নেই। তাই আমরা এখান থেকে যেগুলা একটু সময় আছে, মে জুনের 1 তারিখ, তো মোটামুটি সময় আছে, আমরা এখান থেকে ওপেন করার পর আমাদের কাজটা কি, এখানে 400 পেজ আছে, প্রতি পেজে 200 করে বই থাকলেও কতগুলা, হ্যাঁ 8000 বই, অনেক বইয়ের অভাব নেই এখানে। তাহলে আমরা এই যে বইটা ওপেন করলাম, এই বইটা হচ্ছে যে ভদ্রলোকের অনেক বই আছে আর না, এটা ছবি নাই, আমাদের বইয়ের কভার ফটো লাগবে, নাহলে হবে না। ফ্লেম বর্ন, এই যে একটা ভদ্রলোকের বই, এই ফ্লেম বর্ন দেখছে পেড্রো উর্ভি অথর্স। তো এটা হচ্ছে কি বইয়ের নেম নাকি টাইটেল, বইয়ের নেম বা টাইটেল। তারপর একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিয়েছে উনি, আছে পোস্ট করার জন্য শর্ট ডেসক্রিপশন আছে। ওকে, এরপর আছে হচ্ছে এই যে বইয়ের কভার ফটো। তো আমরা কভার ফটোটা ডাউনলোড করে নিই, ডাউনলোড করে আমরা হচ্ছে ডাউনলোড রেখে দিলাম। এরপর আমরা এখান থেকে এটা কপি করে নিই, এটা কপি করে নিই, কন্ট্রোল এই যে কপি করে নিলাম। আর শর্ট ডেসক্রিপশনটা আমরা এখান থেকে এই পর্যন্ত কপি করে নিলাম, আমাদের হয়ে গেল। এরপর সমস্যা হচ্ছে যে ওয়েবসাইট লিঙ্ক, এটা যে বড় লিঙ্ক, এই লিঙ্ক দিলে মানুষ মনে করবে যে এটা
100% কি স্ক্যাম লিঙ্ক, এত বড় লিঙ্কে মানুষ কখনো ক্লিক করবে? এই জন্য আমার এটি করতে হবে, লিঙ্কটা ছোট বানাইতে হবে, লিঙ্কটা ছোট বানাইতে হবে। এই জন্য আমাদের এখানে ট্যাবে লিখতে হবে শর্টান লিঙ্ক, শর্টান। তো শর্টান লিখলে চলে আসবে, অনেক ওয়েবসাইট আসবে শর্টান ইউআরএল। তো এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে। তো ওয়েবসাইটগুলো আসলে আমরা দেখবো হচ্ছে কোন ওয়েবসাইটে হচ্ছে অ্যাকাউন্ট না করলে কাজটা করা যায়। আমাদের তো এত সময় নেই, আমরা অ্যাকাউন্ট খুলবো যে এটাতে কোনো সমস্যা নাই, খালি লিঙ্ক ক্লিক করতে বলছে আর এখানে শর্ট লিঙ্কটা বেরিয়ে আসবে। তো আমরা এখান থেকে যে বইটা নিয়েছিলাম, যে এই বইটা না, এটা না, এই বইটা, এই লিঙ্কটা যে অলরেডি আমরা এখানে বাইরে যদি ক্লিক করি, এরপরে আবার একটা ক্লিক করলে জাস্ট তাহলে পুরো লিঙ্ক কপি হয়ে যাবে। কন্ট্রোল সি দিলাম, এখানে এনে কন্ট্রোল ভি করে দিব, কন্ট্রোল ভি করে দিলাম, ভি করে দিলে শর্টান ইউআরএল। এই যে কি হয়েছে, এত বড় লিঙ্কটা কি হয়ে গেল, এই ছোট লিঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, কপি করে দিলাম। হ্যাঁ, ওকে। এখন এইটা আমরা পোস্ট করব আমাদের ফার্স্টে। আমরা এখানে হচ্ছে অ্যামাজন বুক প্রমোশন লিখে ইউএস এর বা যে দেশের কাজ করব সে দেশে আমরা অনেকগুলো গ্রুপে জয়েন করে ফেলবো। অ্যামাজন, আজ আমার এই আইডিতে কিন্তু অনেকগুলো গ্রুপে জয়েন আছে, দেখছেন? অ্যামাজন, হ্যাঁ, অনেকগুলো গ্রুপে কিন্তু আমি অলরেডি জয়েন আছি না? আপনারা জয়েন করে ফেলবেন অ্যামাজন। তো এখানে মনে হয় এইটা হচ্ছে, আর এই গ্রুপগুলোতে বায়ার পাওয়া যায়। আমি দেখি, এটা না, এই যে গ্রুপটা, এখানে বায়াররা নিজে এসে পোস্ট করে, মানে বিদেশি মানুষরা নিজে আইসা পোস্ট করে। প্রমাণটা কেমন, এই যে যেমন এই যে উনি নিজে হচ্ছে একজন অথর্স, নামটা দেখি বোঝা যাচ্ছে না, এই দেখছেন নাম ছবি দেখেই বোঝা যাচ্ছে এই উনি আমাদের একজন সরাসরি বায়ার, উনি আমাদের সরাসরি একজন বায়ার। প্রচুর আছে যারা নিজেরা এসে পোস্ট করে, এরকম মানুষ এই গ্রুপে প্রচুর আছে। যে উনিও সেম অস্ট্রেলিয়ার একজন মানুষ, হ্যাঁ, মহিলা। তাহলে আমরা কি করব, সহজভাবে মার্কেটিং করার জন্য আবার আমরা আমাদের আইডিতে সুন্দর করে পোস্টটা করে ফেলবো। তো আমরা দিব প্রথমেই টাইটেল, বইয়ে এই টাইটেল দিলাম, এরপরে এন্টার দিব, দিয়ে হচ্ছে শর্ট ডেসক্রিপশন, এই শর্ট ডেসক্রিপশন দিয়ে দিলাম, যে ফর মোর ইনফরমেশন ভিজিট আওয়ার ওয়েবসাইট, না ওয়েবসাইট দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে শর্ট লিঙ্কটা দিয়ে দিলাম, বড় লিঙ্ক দিলে তো মানুষ জীবনে আসবে না। তাহলে এখানে কিন্তু এটা চলে আসছে। তো এটা দিলেও এটা তো মানুষ ক্লিক করতে চায় না। তো এটার জন্য আমরা কি করবো, সুন্দর ছবিটা, ওই যে ছবিটা আছে ওই ছবিটা আমরা এখানে কি করব, অ্যাড করে দিব, অ্যাড করে দিব। এই যে এখন আমাদের পোস্টটা কি হয়েছে, একদম প্রফেশনাল ভাবে কমপ্লিট হয়েছে। বাকি আছে একটা জিনিস কি, হ্যাশট্যাগ। আমরা এখান থেকে হ্যাশট্যাগ কিন্তু নিজেরাও দিতে পারি, যেমন অ্যামাজন বুক। আমরা যে ওয়েবসাইট থেকে নিতে হবে এরকম না, আমরা একটু যদি এখানে অ্যামাজন লিখি, অ্যামাজন বুক লিখলে অনেকগুলো হ্যাশট্যাগ চলে আসবে, ভাইরাল হ্যাশট্যাগ, দেখছেন চলে আসছে কিন্তু অনেকগুলো। হ্যাঁ, এই যে দেখেন বুক স্টোর, চিলড্রেন প্রমোশন, মার্কেটিং সব চলে আসছে। আমরা এখান থেকে একটা একটা করে যদি দেই তাহলে কিন্তু আমাদের অনেক হয়ে যায়। মানে এখানে যেগুলো লিখলে যেগুলো আসবে সবগুলো ভাইরাল চলে আসছে। আমরা এখান থেকে কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিব, 5-7টা 10টা দেওয়ার পরে আমরা কি করবো, এখান থেকে জাস্ট পোস্ট করে দিব, আইডিতে পোস্ট করে দিব। আর নিজের আইডিতে পোস্ট করলে সুবিধা কি, আমাদের প্রফেশনাল একটা ডিজিটাল মার্কেটিং আইডি লাগবে। যদি কখনো এই আইডি দিয়ে আমরা বিদেশি বন্ধুদের সাথে অ্যাড হই বাইরের দেশে, তখন কিন্তু বাইরেরা অনেক সময় দেখবে যে এই ছেলেটা সবসময় এই কাজগুলো করছে, আমি তার যদি কোনো কাজের প্রয়োজন হয় তাহলে সে নিজেই অনেক সময় মেসেজ দিয়ে বলবে, হ্যাঁ যে আমার তো এই একটা কাজ আছে, তুমি করতে পারবা কিনা। তো এই জন্য অ্যাক্টিভিটিগুলা, মানে আমরা যে কাজগুলো শিখবো, আমরা যে কাজগুলো শিখতেছি, যে প্র্যাকটিস করে করে আমরা কি করবো, একটা ডিজিটাল মার্কেটিং আইডি বানাবো, যেখানে আমরা নিজেরা সেলফি দিব না, নিজেরা কোনো অ্যাক্টিভিটি থাকবে না, এখানে শুধুমাত্র কাজের অ্যাক্টিভিটি, যে আমি এই কাজটা শিখতেছি আপলোড দিলাম, প্রমাণ এই কাজটা শিখতেছি, এটা আমি করলাম, দিয়ে 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 আমি কি করলাম, অনেক প্রমাণ করলাম। পরে যখন আমি বাইরের সাথে অ্যাড হব, তখন অনেক সময় বাইরেরা নিজেরাই আমাকে নক দিবে যে তুমি আমার এই কাজটা প্রয়োজন, তুমি করতে পারবা কি না, বিষয়টা এরকম।
তো আমি যে পোস্ট করে দিলাম, এখন আবার আমি এখানে শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর যে গ্রুপে ক্লিক করব, এখানে আমরা অ্যামাজন লিখব। অ্যামাজন লেখার পরে যত অ্যামাজন গ্রুপ আছে সবগুলো শো করবে। এরপর আমি কি, আমার কাজ কি, একটা একটা করে ধরে ক্লিক করা আর কি করা, শেয়ার করা। বুঝতে পারছেন? তাহলে হয়ে গেছে, দেখি আমাদের কাজটা হয়েছে কিনা। নিচে আসে আমরা যে ওয়ান শেয়ারে ক্লিক করব। ওয়ান শেয়ারে ক্লিক করে সময়টা দেওয়া থাকবে জাস্ট না, এটাতে আমরা রাইট ক্লিক করে ওপেন করব। রাইট ক্লিক করে ওপেন করার সঙ্গে সঙ্গে আমরা দেখবো যে আমাদের পোস্ট কমপ্লিটেড। এটা মাগনা আমরা কাজ করে দিচ্ছি ওনার নাকি, মাগনা প্রমোশন। এখন আমার কাছে কিছু এক্সট্রা অর্ডিনারি থাকবে। হ্যাঁ, এক্সট্রা অর্ডিনারি যে প্রফেশনাল ভাবে পোস্ট বাইরা করে না, এক্সট্রা অর্ডিনারি। আর বাইরকে অ্যাট্রাকটিভ করার জন্য আমার আরো কিছু কাজ করতে হবে। যে আমরা বইয়ের যে মলারটা থাকে এটাকে বলে হচ্ছে ইংলিশে মুকআপ। কি বলে? মুকআপ। যে যেমন এটা যে আমরা বইয়ের মলারটা দেখলাম, এটা হচ্ছে কেমন, এটা হচ্ছে যা আছে হুবহু তাই নাকি, ফ্লেম বোর্ড যা আছে হুবহু তাই এরকম। তো এটা আরেকটু আমরা সুন্দরভাবে আমাদের বানিয়ে বাইরকে দেখাইতে হবে, তাহলে বাইরে অ্যাট্রাকটিভ হবে যে হ্যাঁ সে তো কাজ পায়। তো এরকম ভাবে আমাদের এই জন্য আমাদের কিছু মুকআপ ওয়েবসাইট রয়েছে ফ্রি, 2D আছে, 3D আছে, এগুলো আমাদের বানানো শিখতে হবে। যেমন আমি ওয়েবসাইটগুলো যদি দেখি আজকে, যেমন একটা ওয়েবসাইট আছে বুক ইন মোশন। বুক ইন মোশন চলে আসছে। বুক ইন মোশনে আমরা যদি ক্লিক করি, দেখছেন বুক ইন মোশনে ক্লিক করার পর এই যে এক নম্বরে চলে আসবে ফ্রি মুকআপ। ফ্রি মুকআপ চলে আসার পর আমরা এটা কেটে দিব, অ্যাড দেখাচ্ছে। আবার যদি আমরা ফ্রি মুকআপস ক্লিক করলাম, এবার নিচের দিকে স্ক্রল করব, আমরা এরকম ভাবে বানাতে পারবো বইটা। এরকম ভাবে এই যে সাইডে এই ডিজাইনটা এটাতে দিতে পারবো, সবগুলো ফ্রি। হ্যাঁ, এটা করতে পারবো আমরা, এই ডিজাইন করতে পারবো আমরা, এই ডিজাইন করতে পারবো, এটা করতে পারবো, এটা করতে পারবো, এটা করতে পারবো। ডিজাইনের অভাব নেই, অনেক ডিজাইন আছে। আমরা এখান থেকে যে কোনো একটা যে পছন্দ হয় এরকম একটা আমরা নিই। যেমন এটা যদি নিই আমরা, যদি আমরা এই ডিজাইনটা নিতে চাই, হ্যাঁ, অথবা এটা নিতে চাই, আমার ইচ্ছা, সমস্যা নেই। অথবা আমরা এটা নিতে চাই, তো এটা নিতে কাস্টমাইজ দিস মুকআপ এখানে ক্লিক করবো। কাস্টমাইজ দিস মুকআপ ক্লিক করার পর নিচে আসবো, সিলেক্ট কভার ইমেজ। তো সিলেক্ট করলে আমরা যে ছবিটা ডাউনলোড করেছিলাম ওইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে ওপেন করব। ওপেন করে আমরা কিছুক্ষণ ওয়েট করব। চলে আসছে, আমার কিন্তু চলে আসছে। তো এটা যদি আমি তাকে দেই, এটার সাথে এটা যদি দেই, অথবা আমরা এটা থেকে আরেকটু সুন্দর হয় জঙ্গলের যে ছবিটা, এটা যদি দেই, যেমন কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটার মধ্যে একটু ভালো ম্যাচ করবে ছবিটা। ঠিক আছে, হইলে এই ছবিটা যদি আমি বাইরে দিয়ে একটা স্যাম্পল দিই যে আমি তোমাকে একটা ফ্রি মুকআপ তৈরি করে দিচ্ছি, তুমি দেখো, এটা দিয়ে যদি আমি মার্কেটিং করি আশা করি ভালো ফলাফল পাওয়া যাবে। তাই আমি এখানে রাইট ক্লিক করবো। রান করার জন্য কি করবো, রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করার পর অনেকগুলো অপশন আসবে, সেভ ইমেজেস যেটা, এটাতে ক্লিক করবো। সেভ ইমেজেসে ক্লিক করার পর ডাউনলোড সিলেক্ট করে আমরা এখানে সেভ দিয়ে দিই। সুন্দর হয়েছে না? এখানে বুক ইন মোশন যে ওয়েবসাইটটা, ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিব, বুক ইন মোশন। পরে ওখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন। বুক ফ্রি মুকআপের জন্য আপনারা প্র্যাকটিস করবেন। একটা গেল, এরপরে বইয়ের কিন্তু আবার 3D ডিজাইন করা যায়। হ্যাঁ, আমরা যদি করি 3D, চলে আসছে ওয়েবসাইটটা 3D বুক কভারস। এখানে আরো আমরা সুন্দরভাবে করতে পারবো। তো এখানে সিঙ্গেলে আছে, এই স্টাইলে আমরা করতে পারবো। বইগুলো এরকম ভাবে দাঁড়ায় থাকবে টেবিলে, হ্যাঁ, ট্যাবের মধ্যে দেখাবে, এরকম ভাবে অনেক ডিজাইন আছে। আমরা এখান থেকে কোনটা করবো, সাপোজ আমরা এখান থেকে এটা করতে চাচ্ছি, যে কোনো একটা নিলাম। নেওয়ার পরে সিলেক্ট করার পর আমরা নেক্সট ক্লিক করবো। নেক্সট ক্লিক করার পর এখান থেকে ছবি আমরা কি করব, হ্যাঁ, আপলোড করব।
ব্রাউজে ক্লিক করব, প্রথম ব্রাউজে ক্লিক করার পর এটা আমরা এখানে ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে আবার কি করব, আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর এটা কি আপলোড হয়ে গেছে, এই যে চলে আসছে না। এখন আমাদের একটা এখানে অপশন আসবে যে জেপিজি নাকি পিএনজি আমরা কোনটাতে ডাউনলোড করব। আর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের ছবি কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা পিএনজিতে ডাউনলোড করব। পিএনজিতে ক্লিক করব, এই ছবি ডাউনলোড হচ্ছে। হয়ে গেছে। বুক কভারটা একটা সুন্দর হয়েছে না, এটা শুধু কভার ছবিটা আছে, এখন কি বই হয়েছে, বইটা সুন্দর করে স্ট্যান্ড বাই অবস্থায় আছে। তো হচ্ছে আমরা 2D করলাম। 2D এখানে অনেক মডেল আছে, আপনারা যেটা সবগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন। যেখানে এখানে যে মোবাইলের ভিতরে আছে, ট্যাবের ভিতরে, ফোনের ভিতরে, হ্যাঁ। এরপর আমরা করতে পারি, আমরা করলাম হচ্ছে সিঙ্গেলটা। এখন আমরা যদি কম্পোজিটটা করি, মানে একাধিক 2টা 3টা মডেল একসাথে শো করবে, 2টা 3টা মডেল একসাথে শো করবে, সেরকম আমরা এখান থেকে করতে পারি। এখানে এখানে আছে, তো আমরা এখান থেকে যে কোনো একটা নেই, কোনটা করতে সবচেয়ে ভালো লাগে আমাদের কাছে। এটা নেই, কোনটা, এটা কোনটা নিলে হলো, সবগুলো সুন্দর। ক্লিক করব, ক্লিক করার পর আমরা নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করব, পেজে ক্লিক করব। হ্যাঁ, ঠিক আছে। তো এই 2টা ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিব, অথবা ভিডিওর মধ্যে তো অলরেডি দেখা যাচ্ছে। প্রথমটা ছিল বুক ইন মোশন, পরেরটা ছিল ডাই দিয়ে, যেটা আমি মিনিমাইজ করে দিচ্ছি, daibookcovers.com। হ্যাঁ, দুইটাই খুব ইন্টারেস্টিং 2টা ওয়েবসাইট, যেটা দিয়ে আমরা বইয়ের মুকআপ তৈরি করতে পারি, মলার যেটাকে বলি আমরা, বা কভার, বইয়ের কভার, কভার যেটা থাকে সেটা আমরা এখান থেকে খুব সুন্দরভাবে তৈরি করতে পারি। হ্যাঁ, খুব সুন্দরভাবে এখান থেকে আমরা তৈরি করতে পারবো। তো এখান থেকে অলরেডি অনেকগুলো কাজ হয়ে গেছে। ফ্রি ইউএসএ বাই সেলের ফ্রি মার্কেটিং, তারপর অ্যামাজন বুক প্রমোশনের ফ্রি মার্কেটিং, তারপর বইয়ের মলার ডিজাইন। আর আরেকটা হোমওয়ার্ক থাকবে, আরেকটা হোমওয়ার্ক কি, হোমওয়ার্কটা হইলো যে অ্যামাজন বুক প্রমোশন লিখে, হ্যাঁ, আমরা এখান থেকে 50টা গ্রুপে জয়েন করবো। দেখছেন, সে কিন্তু একদম রিয়েল বায়ার, সে আমাকে লাইক দিছে পোস্টটা করার পর। এই গ্রুপে যে পোস্টটা করছে সে লাইক দিছে। দেখছেন, তাহলে আমরা হচ্ছে ওই ইউএসএ বাই সেলের যেরকম 50টা গ্রুপের আমাদের ডাটা থাকতে হবে আমাদের কাছ থেকে, ঠিক এরকম ভাবে অ্যামাজন বুক প্রমোশনেরও 50টা গ্রুপের ডাটা থাকতে হবে। কিভাবে জয়েন করবো, আমরা এখানে জাস্ট লিখবো অ্যামাজন বুক প্রমোশন, অ্যামাজন বুক প্রমোশন লিখবো, লিখে আমরা এন্টার দিব। দেওয়ার পরে আমরা এখানে গ্রুপে ক্লিক করবো, দেখবো গ্রুপের লিস্ট চলে আসবে, আনলিমিটেড, কোনো সমস্যা নাই। হ্যাঁ, জয়েন করবো, জয়েন করে লিঙ্কগুলো কালেক্ট করবো, লিঙ্কগুলো গ্রুপের নাম লিখে রাখবো, কতগুলো মেম্বার আছে। কখন বাইরে যদি কখনো বাইরের সাথে কথা হয়, তাহলে যাতে আমি প্রুফ দেখাতে পারি যে আমার কাছে এতগুলো গ্রুপ আছে, তুমি যদি চাও তাহলে আমি এই গ্রুপগুলোতে তোমার বইয়ের মার্কেটিং করে দিতে। তো আমরা এখান থেকে আসবো হচ্ছে, এখানে ক্লিক করবো 90 আইকনে, ক্লিক করার পর আমরা চলে যাব হচ্ছে শিটসে। শিটসে যাওয়ার পরে আমরা প্লাসে ক্লিক করব, ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে ক্লিক করার পর আমরা নাম দিব এখানে নেম, গ্রুপ নেম, লিঙ্ক, মেম্বার অ্যামাউন্ট, MEMBRS। এবার আমরা এইগুলো রোগুলো একটু বড় করে দিব, কলামগুলা, ঠিক আছে। তো আমরা যে এই গ্রুপটাতে আমরা জয়েন করবো, সাপোজ জয়েন করলাম, তারপর ওপেন করলাম। ওপেন করার পর আমরা যে এই নামটা কপি করব, Ctrl+C দিয়ে বা
রাইট ক্লিক করে হবে কপি করে আমরা এখানে নিয়ে আসবো, নেমে দিয়ে দিলাম, লিঙ্ক দিব, আমরা লিঙ্কটা নিয়ে আসবো, লিঙ্কটাকে এভাবে আনবো, আমরা এখানে যাবো, এখানে ক্লিক করবো, জাস্ট উপরে একটা ক্লিক করলে পুরোটা কপি হয়ে যাবে। একটা কপি করবো কন্ট্রোল সি দিয়ে, নিয়ে এসে এখানে কি করে দিব কন্ট্রোল ভি, এরপর দিব হচ্ছে মেম্বার্স, মেম্বার্স কতগুলো মানুষ এই গ্রুপে আছে, এই যে এখানে 7200, কপি করে আমরা কি করবো এখানে পেস্ট করে দিই। তো বিভিন্ন ফ্রন্টের জন্য একটু এদিক সেদিক হবে, আমরা ব্যাক স্পেস দিলেই ওকে ডান, ঠিক হয়ে গেছে। এখন এগুলো নিচে চলে যায় নাকি, চলে যাবেই, কিন্তু আমরা এই যে ওয়ানের উপর ক্লিক করব, ক্লিক করার পর আমরা রাইট ক্লিক করব, ভিউ মোর রো অ্যাকশন ফ্রিজ আপ টু রো 1 দিব, এখন আর যাবে না, এখন আর যাবে না। এই হচ্ছে গুগল এক্সেল শিট এর ব্যবহার লাইফ টাইম। যদি জিমেল ধ্বংস না হবে ওদিন অটোমেটিক সেভ। আর এখানে সবচেয়ে মজার বিষয়টা হলো এক্সেলে কাজ করলে তো পিসিতে কাজ করলে তো কারেন্ট গেলে কি হয়ে যায়, সেভ না করতে পারলে শেষ সব ডাইল, কিন্তু এখানে কি হবে যতটুকু করবো ঠিক অতটুকুই থাকবে। মজার হচ্ছে এতটুকু, এই এখানে যে আমি এখানে এই লিঙ্কটা লিখলাম আর মেম্বার লিখলাম, এই পর্যন্ত কাজটা আটকে থাকবে। পরের দিন আমি আবার ওপেন করি, এখান থেকে কাজ করতে কোথায় পাবো, আবার আমি পাবো কোথায়, যে এখানে যাবো জিমেলে যাবো, এখানে ক্লিক করবো শিটস কেটে দিই, দেখবো ফাইলটা ওইরকম ভাবে রয়ে গেছে, যে আনটাইটেল স্প্রেডশিট, আমি যেহেতু নাম দেই নাই, ঠিক আছে। তারপরে ক্লাস এই পর্যন্ত রাখলাম।